হিনো গিয়া যদি বাপ আর ফুয়ার কইনা বেটি পছন্দ হয়ে যায় এক বেটি লইয়া দুইজনে মাইর করতে হয়নি এর লাগি শরীয়তে হয়েছে বাপ না। এখন ইলাও তো আমার কাছে ঘটনা আছে, ফুয়া গেছে কইনা দেখাত বাপও গেছেন, ফুয়ার পছন্দ হয়েছে না বাপর হয়ে গেছে, বাপে খালি চাপ দে ফুয়া বিয়া করা লাগবো, ফুয়ায় না করে লাস্টে ফুয়া মামারে ফোন করিয়া কইল মামা আব্বুরে কইয়া তান পছন্দ হয়েছে তাই বিয়া করি লিখা। আমি কইলাম তো ঠিক আছে বুড়ে খেনে বাদে খবর লইয়া দেখলাম যে ফুরি বাপে ই ফুয়ার লগে আনতা করি চাপ দিতরা ই ফুরির শাশির লগে থার বেটার দামান বেটার বাপর নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা ফুরিও গু ফুয়ার লগে আনিয়া আগরতলা টু চকিরতলা রাস্তা ক্লিয়ার বানাইথা। ও খান আসুন এখানে হোক করা নাউজুবিল্লাহ জোরে কই নাউজুবিল্লাহ। এর লাগে ইলা ঘটনা সমাজও কঠেন নানি, ইলা সমাজও কঠেন নানি। হো সৰুবেলা দেখো এক গুড়ে খাইবা আচ্ছা রে মা বুয়াই তোমার ফুরিকো বড় হইলে আমার ফুয়ার লগে দিবাই ওখানটা তুমি একবার ওয়াদা করিলাও ফুরির মাথাত আট দিয়া কসম খাইলাও টুন্ডির গরত টুন্ডি তোর ফুরিকো বড়বার বাদে যদি করে পছন্দ করে দেখি তুই তো ইলা হয় নানি ভাই বড়বার বাদে গিয়া ফুয়াইকো বেগাড়া হয়ে গেল ফুরি গোড়া হয়ে গেল। এখন যদি তাই করে পছন্দ করে না তুই মাইর খেয়ে করতো আর ওয়াদা খাম হইল না। এর লাগে ইলা ওয়াদা করা যাইজ না হারাম। বা ফুয়া যদি গোড়া হয় ফুরি যদি বেগড়া হয় বা ফুয়াও বেগড়া গোড়া ফুরিও গোড়া ফুরিয়ে যদি তাই অন্য বা সম্পর্ক হয়ে যায় এগুলো যদি জামাই লয় না তো ওয়াদা এগুলো বেকার হয়ে গেল না। এ লাগে ইলা কসম খাওয়া যাইজ নাই। যার যারই একটা স্বাধীনতা আছে, শরীয়তে ইজাজত দিছে ফুয়ায় তার পছন্দ মতো বিয়া করতো, ফুয়ায় তার কিতাব বিয়া করতো ভাই পছন্দ মতো। এর লাগে ফুয়া বিয়া দিবার আগে হজরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আপনারা বেজার হইতরা আমার মাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি কিতাব লেখরা ফুয়ারে বিয়া দিবার আগে আপনি জিকার করতা কিতা জিকার করতা। এখন কোন ডিজিটাল জমানা অন্তাকি যদি আপনারা লস্কর বাজার কোনো মেয়ে পছন্দ হয় বা ফর তে শরীয়তর মাসলা হইল দামান বেটা প্র্যাকটিক্যাল ফয়লা দেখার আগে ফুরিয়গুর ফটো কালেকশন করা, ফুরির মার খাসলত বাপর খাসলত ফুরির শিক্ষাগত যোগ্যতা কালেকশন করিয়া আপনি বাবায় ফয়লা ফুয়ারে ফটোগু দেখাইয়া হুকা বাবারে ও হই না বেঠি বাপ ওলা মা ওলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা অত খান ও তোমার লগে তাইলে তোমার লগে আনিয়া দিতাম বাবা তুমি রাজিনি। এটা জিকার করার অধিকার শরীয়তে পূর্ণাঙ্গ দিয়া দিছে। আপনি বিয়ার আগে জিকার করতা ফুয়ারে ওই সময় যদি ফুয়ায় কয় ইয়েস নো প্রবলেম আমি বিয়া করতাম তাহলে আপনি আলহামদুলিল্লাহ হইয়া বিয়ার মাত আগুয়া কুয়া। আর যদি হে মুরামুরি করে নেবার ই মেয়ে আমার পছন্দ হয় নাই বিবাহ করব না ও আপনি মনে করো কুয়া হে তোমার নিতাইনগর তাকিয়া মোহনপুর কুম্বা বাইপাসে সড়ক দিলাইছে ইগুয়ার তার খাটিত না হবাদি কানেকশন তুকাই ইলা ঘটনা ঘটে নানি কইন বাপে কইনা বেটি দামান বেটা ফাইনাল করিয়া ফিক্সড করিয়া গরু আনিয়া কুটুম খেস দাওয়াত দিয়া রেডি বিয়ার আগর দিন মন্দির ফিন্দাইবার রাইট বদনা তুই আফা নাই ঘটনা ঘটেন নানি এর লাগে শরীয়তের মাসলা হইল ফুরি বিয়া দিবার আগেও ফুরিরে ওখান হইতায় বলে লস্কর বাজারের অমুকর ফো আমুক ও তার ফটো তার মাসিক ইনকাম অত টেকা শিক্ষাগত যোগ্যতা অতখান বাপ ওলা মা ওলা মারে ও ফুয়ার লগে তোমারে বিয়া দিতাম তুমি মেয়ের আজিনি ও যদি কয় ইয়েস আলহামদুলিল্লাহ আপনিও আপনার রাস্তার আগুয়াইন মা আগুয়াইন যদি কয় নেবার হবে না তাহলে আপনি লাইন খাটন বন্ধ করেন অন্য রাস্তা দেখেন যদি হি রাস্তায় যাওয়ার বাদেও মানে না তে বুঝবা আপনার নিতাইনগর থাকি আপনার ঘুরিয়ে আলগাপুর বাজার বাইপাসে সড়ক দিলাইছে আপনার আগুয়াইবে না আগুয়াইলে আপনারও ইজ্জত যাইব ফুয়ারও ইজ্জত যাইব খানদানের ইজ্জত যাইব আর বেশি ইজ্জত গেলে ফুরির জানও যাইতে পারে। মাসলা বুঝছই নি ভাই মাত বুঝছই না হারি খোল্লা দাঁড়াইতরা এর লাগে জিকার করবা ফুরিরে বিয়ার আগে কইবাতে আমি ফুরিয়ে বাপে জিকার করতাম গিলা আপনার ফুয়ার বউ আছে আপনার মা বউ আসেন আপনার বাইর বউ আছে থাইর বাইর বউ দি তাইলে জিকার করাই মাত বুঝছই নি ভাইয়াই কারণ ইলা ঘটনা ঘটেন নানি ও আমার 2016 ইংরেজি আমার এক ভাই বড় সম্পর্ক ফুরির লগে সম্পর্ক তার গুয়াহাটিত ফুরি অতি সুন্দর এক ফুরি আর্মির ফুরির বাড়ি হইল গিয়া আসিমগঞ্জ অনেক সুন্দর ফুয়াও সুন্দর ফুরিও সুন্দর ফুয়া মালদার ফুরিও মালদার
বাপে দূরে বিয়া দিলাইছে তারে না হইয়া ফুরিটারে যেই মাত্র নিচইন হোক নয়া জামাইর বাড়ি যেগুলোকে বিয়া দিবার কথা এইগুলোকে না দিয়া মাতে বেদার হইনার বাল্লাহ কেউ আসতে বুঝাইবার লাগে হইয়া ও ফুরিটায় হন গিয়া হামাইছে হামাইয়া হইছে তাই বাথরুমে ধরছে আর যাইতে সময় অন্তা কি বিষর বোতল লইয়া গেছে ও বাথরুমে হামাইয়া ও বিষ হামাইছে আর বার হইছে না লাস্টে দেখুন আত্মহত্যা করছে হোক না হইবিল্লা এলাকা শরীয়তর মাসলা হইল বিয়া দিবার আগে আপনি জিকার করতা আপনি জিকার করেন তাইর একটা পার্সোনালিটি আছে তাইর একটা মাইন্ড আছে মিজাজ আছে তাইর একটা স্ট্যাটাস আছে আপনি বাবা তাই জিকার করো মারে আমি তোমার বিয়া দিতাম তুমি দিন এটা আপনার দায়িত্ব জিকার করা নতুবা ভবিষ্যতে আপনি ইজ্জত হানি হইব আপনার ফুরি জমিন থেকে বিদায় নিব আপনিও বেকার হইবাই আরেক বেটারও জমিনও বিপদি বানাইবাই এর লাগে আপনারা হোক আছেন বেজার হইবা না হাজারো বনিন এখন 2 হরুতা 3 হরুতা 1 হরুতা তুই আরেকগুলোর লোকে যাইতে না নিবাই খেনে এর কারণ আমরা এর লাগে শরীয়তে আপনার কড়াই নির্দেশ দিছে আপনি জিকার করুন আপনার ফুয়ারে আপনার ফুরিরে জিকার করেন আর ও ভাই মা বাপ তুইয়া কইনা বেটি সিলেক্ট তুমি করতা এখানে রব ভাই শরীয়তর মাসলা হইল কইনা বেটি সিলেক্ট করতো তোমার বাপে তোমার মায়ে তুমি সিলেক্ট করতা খেয়ে রব ভাই তোমার লজ্জাও লাগে নানি শরমও লাগে নানি যখন তোমার বাপরে রুতির মাধ্যমে আমার কইনা বেটি চাওয়া আছে আরে ভাই যে কইনা বেটি বিয়া করি আনবা একবার বিবেক খাটাইও ই কইনা বেটি হাজারো অত্যাচার করলে কইবার জায়গা গরো ভাইবে নি দিব নে মাথো না ভাই তে কোন মুখে খসি গো আমার চাওয়া লাগে বিয়া করতে মা বাপরে দিকে ইয়া করিও কইও খান ওরা আমার বিয়ার বয়স হয়ে গেছে মাহমুদ মাদানী দামাত বারকাতুল আলিয়ায় উপযুক্ত হওয়ার বাদে बियार बयस हर बादे थान अब्बू रे खुश अब्बू मैं तो बड़ा हो गया निकाह करने के मन चाह रहा है अगर मेरे मुझे विवाह दे अपनार निकाह दी जाए तो अच्छा होगा ताई तार बाफरे गया कुलाकुली हुई जाई हज़रत अली रज़ियल्लाहु ताआला अन्हु विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और 4 नंबर में सय्यिदतुन निसाई अहलिल जन्नह हज़रत फातिमातु ज़ुहरा रज़ियल्लाहु ताआला अन्हारे विवाह करबार লাগিয়া একদিন মসজিদ নববীর দরওয়াজার দ্বারো যাই 2 নম্বর দিন যাইন রে ভাই 3 নম্বর দিন যাওয়ার লগে লগে নবীজি ফরমাইনো আলী তুমি কোন কারণে আমার দরওয়াজার দ্বারো আরে আমি বুধ ভাইয়ার একটা বার তোমার মনের কথা খানতা কুলিয়া হও ও সাহাবায়ে কেরাম ওকলে করে তাকি ঠেলা মারিয়া কইলা রে আলী আর তুমি দেরি করিও না সুযোগ পাইছো নবীর খানো খান পৌঁছাইয়া দাও হযরত আলী ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহর মেহেরবানি হয় আর আপনি যদি রাজি হয় না আপনার ফাতিমারে আমার লগে আপনি বিবাহ দিয়া দেন সুবহানাল্লাহ এই যাই যাচ্ছে আপনি পছন্দ করলেও আর আপনার মুরব্বী হলের হইয়া ইলা যদি ভুল বশত ফুয়া পছন্দ করিলায় ফুরিও পছন্দ করিলায় তে আপনি তাইর কথার অগ্রাধিকার দেখুয়া হইয়া না ভাবতাম না দিতাম না এতে ফুরি পিস পিস সরিলাম আগে কেন আসলায় আগে তো বান্ডা দাফরা লইয়া বাড়িয়া দেখেন না পয়সা বাড়া আসেনি হইতো হেতু কেন আসলায় হেতুকু সারিয়া দিছে না আমার ফুরি স্কুলে যা খলে যার আমার ফুরি খলে যার কোন খলে যার দেখলায়নি তার কলেজ হও চণ্ডীপুর চা বাগান তার কলেজ হাইলাকান্দি বাইপাস তার কলেজ হাইলাকান্দি টাউনের বিল্ডিং ওখান নানি ভাই হেতুকু আপনি পিস পিস করলাই না যখন করার কথা এখন ফুরিয়ে পছন্দ করি লাইছে ভুল বশত আপনি বাবার দায়িত্ব আমার দায়িত্ব দামদর বাড়ি যাই গোর বাড়ি দেখুন ও তাই পছন্দ হয়েছে গো আড়ুয়া ও তুমি আড়ুয়াগুলো লগে দাও ভবিষ্যতে তো তোমার খান খাইতে পারতো না পারবো নি লাগে কিছু অগ্রাধিকার দিবা ফুয়ায় পছন্দ করি লাইছে ভুল বশত যাই তার মন মতো গুদিলা কোনা পরে হে খাওক আর না হোক হে জানি আর তার লাগে কিছু মাথা খাটাইবা আজ আমরা ভাই আত্মহত্যা করেন ও ভাই আই এক নারীর লাগে আত্মহত্যা করিস না রে ভাই এক্সামও ফেল করছো আত্মহত্যা করিস না রে ভাই খোদা কি কসম দুনিয়ার সারা গুনাহ করলেও তওবা করলে আল্লাহ মাফ দে মগর আত্মহত্যাকারীরে আল্লাহ জীবনে মাফ দে না ইগুর কবর দাফন করার তাকি লইয়া কিয়ামত পর্যন্ত কিয়ামত তাকি লইয়া বাকি সারা জিন্দেগি গু জাহান্নামে থাকবো হো নাউযুবিল্লাহ এক কোনো লাইনে গিয়ে মাফ পাইতো না সারা মেসা বকল দি খান দিও মাফ পাইতো না এর লাগে এক্সামও ফেল করছো বিজনেসও ফেল হইছো টেকা মাইর খাই লিছে ভালোবাসার দুকা খাই লিছো লাভ স্টোরির দুকা খাই লিছো আত্মহত্যা না ধৈর্য ধরো সবর করো ওখান তৌবা করি আল্লাহর আদালত ওখান দিয়া আল্লাহ অতদিন দিনা করছে আজ তোমার কদম সৈদা করি খুদিয়া তুমি আল্লাহ আমারে ইটা দিনার থেকে হেফাজত করিয়া আমার লাইফও একটা উত্তম আদর্শওয়ালা বেটি মিলাইয়া দাও ওখান দোয়া করি আত্মহত্যা করতাম না কব ইনশাআল্লাহ দূরে কব ইনশাআল্লাহ হাজারো তুফান আমার উপরে আও
হাজারো মুসিবত আমার উপরে আও, এরপরে আমি আত্মহত্যা করতাম না, আমি ধৈর্য ধারণ করবো। হযরতে লুকমানে তানফুয়ারে কইন ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে, যত বড় মুসিবত হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, যত মুশকিলাতর সম্মুখীন হও না কেন, আমি বাবায় তোমারে কইয়ার ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারো, তোমার লাখান হিম্মতওয়ালা, তোমার লাখান বাহাদুর সন্তান আসমার নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এই ধৈর্য ধরবা, মুসিবত আইসে সবর করইন, আল্লাহর কাছে মাফ চাই, তওবা করইন, আত্মহত্যা করতাম না। আরে ভাই দুঃখ লাগে। ও গতদিন দেখছি এক মুরব্বী বেঠা আমার ও চাইতে তুরা বয়স কম হইব, ও তো ফাঁস লাগিয়ে মারা গেছে। চিন্তাটা লাগে আমরা ই ফটো জীবনে যাইতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। নারী জাতিরে আমরা পর্দার ভিতরে রাখতাম পারবো ইনশাআল্লাহ। খে আমার বোন, আমার মা, আমার বাগনি, আমার বাবি, আমার আত্মীয় স্বজন বনিন্তরে পর্দাত রাখতাম পারবো। হাত তুলিয়া কই ইনশাআল্লাহ, আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত, দূরে করি কই আমিন, আরো দূরে করি কো আমিন। আল্লাহ জাহিলিয়তর যুগের তুলনা দিছেন, খেনে জাহিলিয়তর যুগর মহিলা বড় বেহায়া আসলা, বেলাল্লাপনা আসলা, এরা জমিনও কোনোদিন মানুষের মানুষ হইত না। নাকি আমার বোন, আমার নারী, আমার স্ত্রী, এরা সম্মানিতা যাক। ও বনি নকল আমার ফরদাসীর বনিতে ওয়াজ হুন্ত্রানি বাড়ির থাকিয়া নিশ্চয় হুন্ত্রা এলাকি আল্লাহ কেউ আসতে মা অকলর খেদমত আরো ধরিয়া যা গুনাওয়া রই গেছে। আগামীকাল শবে বরাত, শাবানের 14ই রাত, ওখানে তৌবা করেন। আগামীকাল আল্লাহ আমরার মকদ্দর নির্ধারণ করিয়া দিবা, আমরার তকদির নির্ধারণ করিয়া দিবা, আমরার ইজ্জতর বান্ডা নির্ধারণ করিয়া দিবা, আমরার রিজেকর বান্ডা নির্ধারণ করিয়া দিবা, আমরার দনর বান্ডা নির্ধারণ করিয়া দিবা। আগামীকাল ও যুবক ভাইয়াই ফাউত দরি হইয়া যাইয়া আগামীকাল মাগরিব তাকিলিয়া মোবাইলটা সুইচ অফ করো, ফ্লাইট মুড মারো, ফজর পর্যন্ত ইবাদত করো, আল্লাহর কাছে তওবা করি ওয়াদা করো। ও আল্লাহ, সারাদিন দেখি তোমার গুনাহ করলাম, তোমার নাফরমানি করলাম, তোমার নিমক হারামি করলাম। আল্লাহ আজকে রাইতে আমার সুযোগ দেওয়ায় রে দয়া, তোমার কাছে আইছি। আমার মতো কত যুবক হল রাস্তা বায় গোড়াগড়ি করে মদ্যপান করিয়া গোড়াগড়ি করে দে দয়াল, মায়া করিয়া তোমার কুদরতর কদম আমার সুযোগ দেওয়ার কারণে আমি নাফরমানে তোমার কুদরতর কদমাইয়া মাফ চাইয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেও। আর বাকি জিন্দেগি খান তোমার গুলামির মধ্যে আমার জীবন পরিচালনা করার তৌফিক দিও। আল্লাহর কসম খাইয়া কইয়া দে নিতাই নগরের মুসলমান, তোমার চৌকর পানি চৌক থাকি জমিন করতে দেরি হইব, মগর আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। আগামীকাল মোবাইল ছাড়া বাদ দেও পারবাই নি ভাই? এক রাত মোবাইলের ডাটা অফ করলে অসুবিধা হইব নি ভাই? না রে ভাই, জমিন তছনছ হইয়া আসছে, জমিন তাম্বা হইয়া আসছে রে ভাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার সমস্ত মখলুকাত একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। আই আমি আসি রে ভাই, খাইল থাকতাম নাই, আমার চাচা আসুন খাইল থাকতা নাই, আপনারা আসুন খাইল নাও থাকতে পারেন। ই গত বছর ই ওয়াজ কত মুরব্বী গাউর আসলা, আই আসুন নি ভাই? নাই রে ভাই, হায়াত কমি যায়। ও যুবক ভাইয়াই, তোমার মতো কত যুবকর লাশ বাক্সবন্দি করিয়া দেশ বুড়াইয়া দেওয়াই, তোর মতো কত যুবকর লাশ মর্গে গোড়াগড়ি করে রিশতাদার টুকাইয়া পাওয়া যান না, টেকার অভাবে দেশও আনা যান না, টেকার অভাবে দাফন করা যান না রে ভাই। নিজরে বদলা একবার, নিজরে পরিবর্তন করো রে ভাই, চেঞ্জ করো নিজর লাইফরে পরিবর্তন করো। ওলা এক জবানা আইব আপনি দৌড়াইতে দৌড়াইতে মসজিদর ইমামর দ্বারও যাইবাই তওবা করার লাগিয়া রে ভাই, মসজিদর ইমামে জুড়াতে মাফ চাইয়া হইব। ও আমার মহল্লার মানুষ, আজকে তওবা করিয়া কোনো লাভ নাই, আল্লাহ তওবার দরওয়াজা বন্ধ করিয়া দিছেন। নাউযু বিল্লাহ। এর লাগিয়া তওবার দরওয়াজা আবো খোলা আছে রে ভাই। দুনিয়ার বেঈমান হলে আমরা নির্যাতন করলেও মগর আল্লাহর আদালত আমরা লাগি এখনো খোলা। দুনিয়ার সারা বেঈমানের আদালত হল বেঈমান হলে নিলেও আমার আল্লাহর ইনসাফ হল আদালত এখনো খোলা। আগামী খাইল থাকি ও দাওখানোর মধ্যে পরিবদ্ধ বলে আল্লাহ যতদিন জমিন বাঁচাইবাই, যতদিন জমিন হায়াত দিবাই, কোনোদিন তোমার নাফরমানি করতাম না রে দয়াল। ও আদা খান্তা করি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিছে ভাই। হে নিতাই
নগরের মুসলমান দুনিয়া এমন এক সিস্টেমের মধ্যে তোমার আমার জীবন যাপন করিয়ার আমি জাবির হুসাইনের সামান্য ওয়াজ লেট করলে মানুষে গেইলায় তুমি মালিকের খামো একদিন না গেলে মালিকে তোমারে কৈফত দিতে লাগে মালিকে তোমারে জমিনের মধ্যে গালি দিলায় 2 দিন মালিকের কাজে না গেলে মালিকে তোমারে গালি দিলায় 3 দিন মালিকের কাজের মধ্যে না গেলে মালিকে তোমারে চাকরি থেকে রিজেক্ট করে কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ সারাটা দিন থেকে ইবাদত না করার পরেও খানি তোমার বন্ধ করে নাই সারাটা দিন থেকে ইবাদত না করার পরে অ্যাক্সিডেন্ট করিয়া ফাও খান্তা ভাঙ্গায় নাই রে ভাই সারাটা দিন থেকে ইবাদত না করার পরেও আল্লাহ তোমার হসপিটালের বেডের মধ্যে হুতায় নাই ও আল্লাহর আদালতের মধ্যে গুনাহ করিয়া গিয়া ও আল্লাহ তোমার কুদরতর কদম সজদা দিয়া তোমার কাছে আমি মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا নবী আপনার উম্মত হলে আপনি কইয়া দেখুয়া ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিনও গুনাহ করিলায় আমি আল্লাহরে যদি একটাবার তোমার উম্মতে যদি আল্লাহ বলিয়া ডাক দিনায় আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ হারে ভাই এমন এক জবানাত বসবাস করিয়ার সামান্য অপরাধ করলে মানুষে আমার উল্টা গালি দিলায় সামান্য অন্যায় করলে মানুষে আমার থাবর মারি দিলায় কিন্তু সারাটা দিন দেখি আমার আল্লাহর এত অপরাধ করার বাদেও আল্লাহ একটা দিন আপনার আমার খানি কুতা বন্ধ করলো না বাজারও গেলে দামি মাছ লইয়াও গরুর মধ্যে খানি খাইয়ার দেওয়াই বাজারও গেলে দামি মাংস আনিয়াও গরুর মধ্যে ভাত খাইয়ার ও আল্লাহ তাহাজ্জুদের সময় আইয়া তুবার আমার ডেইলি ডাকুন ডে গুলাম একটা বার্তা তুই আমার কাছে তওবা কর আমি আল্লাহ তোর তওবারে কবুল করমু সুবহানাল্লাহ আল্লাহর লগে তাআল্লুক লাগাও নিজরে বদলাও সমাজ বদলাও ফ্যামিলি বদলাও মহল্লা বদলাও চরিত্রহীন না হইয়া চরিত্রবান একদিন চরিত্রবান বনিয়া দেখো এর মধ্যে আলাদা মজা আছে একদিন নামাজি বনিয়া দেখো এর মধ্যে আলাদা মজা আছে একদিন আল্লাহর কুদরতের কদম সকাল থেকে বিকাল পর্যন্ত সিজদা দিয়ে দেখো খোদা কি কসম দুনিয়ার সারা মোহব্বতর জিনিস দুনিয়ার সবচাইতে দামি দামি জিনিস খাইয়াও অত মজা ইন্টারেস্ট খাইতে নাই রে ভাই একদিন আল্লাহর কুদরতর কদম দিয়া নে মগ্ন দিয়া ও কপাল ওখান লাগাইয়া সিজদা দিয়া আর ও কথা ওখান সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা যত সময় ও কথা ওখান তা কই বেরোয় আল্লাহ তত সময় তোমার সামনে আয়া ডাক দিয়া কইবারে আমার গোলাম হামিদানি আবদি ও আমার গোলাম এত সুন্দর করে মহব্বত করিয়া কেন আমারে ডাকরে আমি আল্লাহ তোর সামনে হাজির হও সুবহানাল্লাহ সিজদা দিয়া আলাদা মজা ভাইবাই আলাদা শান্তি ভাইবাই তিলাওয়াত করো আলাদা মজা ভাইবেরে যুবক গান বাজাইস না রে ভাই তোর মতো কত যুবক বাইক লইয়া যায় বুড়িয়া বাড়ি তার মুখ কান্তা দেখে না রে ভাই খবর লইয়া দেখোস না ও আগাম গতকালকের ঘটনা ও সিলেটটা গিয়া বেটা ফোন করিয়া এখন হুজুর আমার মা মারা গেলা ছোট ভাই আমার ছোট বোনের জামাই ইতালির থেকে বাড়ির মধ্যে রওনা দিলা সিলেট উসমানী বিমানবন্দর থেকে নুহা গাড়ি লইয়া আমার ভাই আমার মার লাশ দেখবার লাগি বাড়িতে রওনা দিল হুজুর মগর মাঝখানে অ্যাক্সিডেন্ট হইয়া আমার ছোট ভাইও মারা গেল আমার ছোট বোনি জামাইর জমিন থেকে বিদায় নিল হুজুর আমার ছোট ভাই আমার মারে দেখলো না আমার মা আমার ছোট ভাইরে দেখলা নাউযুবিল্লাহ তোমারে আল্লাহ সুস্থতার জিন্দেগি দিছে রে ভাই এত সুন্দর করে জমিন তোমারে বানাইয়া দিছে রে ভাই একটাবার চিন্তা করে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ জমিন যত গুনাহ করো বালা কাম করো কিয়ামতের ময়দান আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবে রে ভাই যে জবান দিয়া গুনাহ করলাই যে মুখ দিয়া জমিন গুনাহ করলাই যে কান দিয়া জমিন গুনার শব্দ শুনলাই ও মুখখানটা আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইয়া দিল রে ভাই ও মুখখানটা লইয়া কিয়ামতের ময়দানও কেমনে আল্লাহর আদালত যাইবাই সামান্য কোম্পানিত 15 মিনিট লেট হইলে
হামাইতে আমার শরম লাগে, সামান্য মানুষের খাম আধা ঘন্টা লেট হইলে হামাইতে আমার শরম লাগে, মসজিদের মেসাবর কাছে স্টুডেন্টস আধা ঘন্টা দেরি হইতে হামাইতে আমার শরম লাগে। অথচ ও আল্লাহ এত সুন্দর জিন্দেগি দেওয়ার পরেও জমিন আপনি আমি গুনাহ করলাম রে ভাই। আল্লাহর আদালত যখন আল্লাহ আপনার আমারে হাজির করবো রে ভাই, আল্লাহর আদালত জবাব দেওয়ার কিচ্ছু থাকতো নাই, হৌডি কিনা লাগে আল্লাহর লোকে তাল্লুক লাগায়, সম্পর্ক লাগায়, মোহাব্বত আল্লাহর লোকে লাগায়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার আমার জীবনটা পরিবর্তন করিয়া দিব। ইনশাআল্লাহ আমরা সারা আল্লাহর লোকে সম্পর্ক লাগাইতে চাই ইনশাআল্লাহ।